1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে এমন একজন ব্যক্তিত্ব যার লেখালেখি, কবিতা চর্চা সব মিলিয়ে এই ওয়ানের সঙ্গে তার কিন্তু একেবারে পরিবারের মতো সদস্য হয়ে ওঠা। আর আজকে এমন একজন বন্ধুকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে কোথাও গিয়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রতিনিয়ত চারপাশটা দেখলেই আমার মনে হয় আমার মতো এই আবৃত্তি চর্চার সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকেই মনে মনে বলছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অনেক কথা থাকে যে কথাগুলো আমরা কবিতায় বলে দিতে পারি। মনের কথা, সেগুলো এর থেকে বেশি আর কিভাবেই বা প্রকাশ করা যেতে পারে? আর সব প্রতিবাদ তো আর আঙুল তুলে করা যায় না। মনের প্রতিবাদ কবিতার অক্ষরে, কণ্ঠস্বরে না হয় উচ্চারিত হোক। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের এমন একজন বন্ধু, চিরঞ্জীব ঘোষ। নমস্কার দাদা। নমস্কার। আজকে শুরুটা গল্প দিয়ে না করে একটু কবিতা দিয়েই করি। আর আর ওই যে তুমি বললে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সত্যি এই ক্রন্দন কোথাও যেন প্রাণে ছুঁয়েছে, মনে ছুঁয়েছে। যার জন্য এই কবিতার ময়ূরপঙ্খীতে ভাসতে, ভাসতে এই ওয়ান পরিবারে এসে ঠেকা। এবং আজকে আমি যে নিবেদন ১ম করব রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। শোনা। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দুই একজন বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম অলস ভরে। দুই একজন বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোলে ভেবেছিলেম মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরহরি। দুই একজন বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে গড়ি মোড়া মেঘের গরজনে। তখনও রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজন কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। তুই একজন কহে কানে বৃথা এ ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্যতলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। ভারী সুন্দর দাদা।
তো রবি ঠাকুর তো মানে কি বলি, ওনার মানে সবকটা এপিসোডে হ্যাঁ, আমাদের মানে রবি ঠাকুর ছাড়া কোনোভাবেই কিছু আর হয় না, কিছু মানে হয় না। সম্পূর্ণ হয় না। আমরা স্বপ্ন দেখি রবীন্দ্রনাথে, আমরা ঘুমাই রবীন্দ্রনাথে, আমরা জাগি রবীন্দ্রনাথে, আমরা থাকি রবীন্দ্রনাথে। রবীন্দ্রনাথ ছাড়া কিছু হয় না। তুমি এই তো খুব দিয়েই তো বুড়ো আছি। গম্ভীর লেখো, খুব কঠিন কঠিন লেখো, কেন একটু ছোটদের নিয়ে লিখতে পারো তো? না সেরকম না, ছোটদের কাজও আছে আমার। তা আজকে হুম। একটা ছোটদের নিয়ে শোনাও। আহ, আমার পরের নিবেদন উম, আমারই কলমে, হ্যাপি বার্থডে রাবণ। দশাননের জন্মদিন, আজ বিরাট আয়োজন। তাই বিভীষণ লিস্ট বানালেন যা যা প্রয়োজন। লঙ্কা জুড়ে সাজাতে বেলুন, লক্ষ বেলুন চাই। এই উৎসবে নগরবাসীর উৎসাহের সীমা নাই। আনলো কেক ইন্দ্রজিৎ, পুরো 1000 পাউন্ড। ভাইপো কুম্ভ ফাটায় ক্র্যাকার, মিনিমাম 10 রাউন্ড। 300 কেজি বাসমতি আর দুধ 700 মন। নিকষা মাতার হাতের পায়েস খাবেন দশানন। কুম্ভকর্ণের কর্ণখাড়া, পাবেন ভোজের ডাক। 900 হাঁড়ি বিরিয়ানি করতে হবে সাফ। উড়িয়ে তুবড়ি ফাটিয়ে বেলুন, সোনার ছুরি হাতে কেক কাটলেন রাক্ষসরাজ লঙ্কাপুরীর ছাতে। দশাননের 10টি মুখে 10টি কেক দিয়ে মন্দোদরি হাত মুছলেন সফট ন্যাপকিন দিয়ে। হ্যাপি বার্থডে গানটা যখন উঠেছে খুব জমে, লঙ্কাপুরীর গান বাজনা হঠাৎ গেল থেমে। আনন্দের এই হাটের মাঝে শোকের আসর যেন। লঙ্কাপুরীর সাজঘরেতে কাঁদার আওয়াজ কেন? কাঁদছে বসে শূর্পণখা হীরের নোলক হাতে। নাকটা গেছে নষ্টামিতে, যাবে না সে আজ ছাতে। রাবণ দাদা হুড়মুড়িয়ে ছাতের থেকে নেমে আদরে বোনকে ভরিয়ে তোলে, কান্না গেল থেমে। রাক্ষসরাজ বোনকে বলেন নাড়িয়ে 10টা নাক, নাকের জন্যে শোক কেন বোন? যা গেছে তা যাক। নোলক ফেলো, বানাবো এবার সোনার নাকের টোপর। দেখবে সবাই বাহার তার কাটা নাকের ওপর। অনেক তো হলো ছড়া শোনানো, এবার হবে যেতে লঙ্কাপুরীর বার্থডে পার্টি। খাবো যে পাত পেতে, ডুবিয়ে কবজি চাটিয়ে আঙুল, খাবার খাওয়া চাই। তোমরাও বলো আমার সাথে কে কে যাবে ভাই? তুমি শুরু করেছো, আমি ভাবছি দেখি কোথায় গিয়ে থামে। এই তো হলো। ছোটদের কাছে এটা বেশ একটা কমপ্লিট এখনকার এন্টারটেনমেন্টের ব্যাপার। ছোটরাই রাবণটাই তো বোঝে না, জানেই না অনেকে। এটা তো আমরাই দায়ী, কেন কি মা ঠাকুমাকে আমরা হারিয়ে ফেলেছি, দাদু ঠাকুরদাকে এবং আমরাও এদের হাত ভীষণভাবে ধরেই তো পরিচিতিটা হতো। রাবণ, রাম, লক্ষ্মণ, সীতা, আমরা মহাকাব্য ওদের কত হাত ধরেই কিছু চিনেছি। জানবো দাদার থেকে। দাদাকে যখন পেয়েছি আজকে আর ছাড়ছি না সহজে। সময় হয়েছে আবার নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, সাথে থাকা চাই।